السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: اتقوا الملائن الثلاثة: البراز في الموارد وقارئات الطريق والظل. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে হাক্কুত তারিক, অর্থাৎ রাস্তার হক, রাস্তার আদব। দেখুন, খাস করে এখন ব্রেনে নিয়ে আসেন যে আমরা গ্রামগঞ্জে আছি, গ্রামগঞ্জে রাস্তা থাকে, সেই রাস্তায় আমরা চলাফেরা কিভাবে করব, সেই রাস্তার হক কি, যদি আমরা রাস্তা দিয়ে চলি আমাদের করণীয় কি, রাস্তার সাইডে যদি আমরা বসি আমাদের করণীয় কি। একটা হাদিস আপনাদেরকে শোনায়, তিনটি জিনিসের ওপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন, আর সেই তিনটি জিনিস আমাদের সমাজে পাওয়া যায়। সেই তিনটি জিনিস কি? একটা হাদিস আপনাদেরকে শোনায়, আবু দাউদের 26 নম্বরে হাদিসটি আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মালাইনা আস-সালাস, তোমরা তিনটি অভিশাপ আনয়নকারী কর্ম থেকে বেঁচে থাকো, তিনটি লানতি কাজ থেকে বেঁচে থাকো। আর লানত সব সময় মনে রেখে দেবেন হারাম কাজে হয়। যদি হাদিসে পান যে এটা আল্লাহর তরফ থেকে লানত, ফেরেশতার তরফ থেকে লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে লানত, পুরো মুসলমান সমাজের তরফ থেকে বা মুসলমানের তরফ থেকে লানত, তো বুঝে নেবেন সেই কাজটা হারাম। তো তিনটি লানত আনয়নকারী কর্ম থেকে, তিনটি লানত থেকে বেঁচে থাকুন, বাঁচতে রাসূল বলেছেন। কি? আল বারাজা ফিল মাওয়ারিদ, ঘাটে পেশাব পায়খানা করা থেকে, ওয়াকারিয়াতিত তারিক, মাঝ রাস্তায় পেশাব পায়খানা করা থেকে, ওয়াজিল, আর ছায়ায়, যেখানে ছায়া পাওয়া যায় সেখানে পায়খানা করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো এটা তিনটি লানত, মানে ঘাটে আপনি যদি পেশাব পায়খানা করেন তার মানে আপনি একটা হারাম কাজ করলেন, রাসূল আপনার জন্য লানত করেছেন। মাঝ রাস্তায় আপনি পায়খানা করলেন মানে একটা আপনি হারাম কাজ করলেন, রাসূল আপনার উপরে লানত করেছেন। তারপরে গাছের ছায়া বা আরও কোনো জিনিসের ছায়া, সেখানে আপনি পায়খানা করলেন, তার মানে রাসূল আপনার উপরে লানত করেছেন। আর তিনটি জিনিস আমাদের দেশে খাস করে গ্রামগঞ্জে হয়। এখানে দেখেন প্রথমে কি আছে, আল বারাজা ফিল মাওয়ারিদ, ঘাটে। দেখবেন এখন হয়তো কল, টিউবওয়েল অ্যাভেলেবেল হচ্ছে। আগে তো বাড়ি বাড়িতে টিউবওয়েল ছিল না, কল ছিল না, তো বাড়ির পুরুষরা হোক বা বাড়ির মহিলারা হোক ঘাটে আসতো, থালা বাটি ইত্যাদি এগুলা ধুতে আসতো। এখন এক মানুষ এসেছে, সে পরিষ্কার করবে তার নিজের জামা কাপড় থালা বাটি, আর আপনি সেখানে গিয়ে পায়খানা করে দিয়েছেন, তাহলে সেই মানুষকে আপনার জন্য দোয়া করবে? মহিলা আসুক পুরুষ আসুক, আপনার জন্য সে দোয়া করবে না, আপনার জন্য বদদোয়া করবে, আপনাকে গালি দিবে, অভিশাপ দিবে।
ওয়াকারিয়াতি তারিখ, মাঝ রাস্তায়। আজ রাস্তা হচ্ছে মানুষের চলাফেরা করার জায়গা, মানুষ আসবে যাবে, হ্যাঁ, মহিলা পুরুষ সেখানে আসা যাওয়া করবে, আর আপনি সেই মাঝ রাস্তায় পায়খানা করে দিয়েছেন। তাহলে যারাই আসা যাওয়া করবে তারা কি আপনার জন্য দোয়া করবে? তারা আপনাকে অভিশাপ দিবে, লানত দিবে। মুসলমান জাতির লানত, সমগ্র মুসলমান লানত আপনি পাবেন। ওয়াজিল, আর ছায়াতে। মনে করুন মাঝ মাঠে একটা বট গাছ আছে, পাকুড় গাছ আছে, যেখানে মানুষ যায় একটু রেস্ট নেয়, আরাম করে। সারা সারা দিন মাঠে কাজ করছে, খাওয়ার সময়ে সেখানে গিয়ে মানুষটা বসে একটু খায়, আরাম করে, আর আপনি সেখানে গিয়ে পায়খানা করে দিয়েছেন। তাহলে সেই মানুষটা দেখে কি আপনার জন্য দোয়া দেবে? আপনাকে অভিশাপ করবে। হ্যাঁ, তো রাস্তার হক, এখানে একটা শব্দ কি কারিয়াতুত তারিক, হ্যাঁ, রাস্তার হক আছে, সে হকটা আদায় করতে হবে। হক তো অনেক রকম আছে। এই হাদিস থেকে যেটা বোঝা গেল যে রাস্তার সাইডে যদি ব্যবস্থা থাকে আপনি সেখানে করতে পারেন, কিন্তু মাঝ রাস্তায় আপনি করবেন না। তারপরে দেখেন আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযাল মুসলিমিনা ফি তুরুকিহিম ওয়াজাবাত আলাইহি লাআনাতুহুম। যে ব্যক্তি রাস্তার ব্যাপারে কোনো মুসলমানকে কষ্ট দেয় সেই ব্যক্তির ওপরে তাদের অভিশাপ অনিবার্য হয়, মুসলমানদের অভিশাপ অনিবার্য হয়। রাস্তার ব্যাপারে, রাস্তাতে আপনি পায়খানা করে দিলেন, বা রাস্তা নিয়ে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনি জোর করে একটা রাস্তাকে বন্ধ করে দিয়েছেন, দিয়ে সাইড বাড়ি বা গ্রামের আসা যাওয়া অসুবিধা হচ্ছে, আপনিও বুঝতে পারছেন যে এটা আমি ঠিক করছি না, আর সবাই বুঝতে পারছে যে আপনি একটা খারাপ কাজ করেছেন। তো এই যে মুসলমানদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, ওয়াজাবাত আলাইহি লাআনাতুহুম, মুসলমানদের লানত আপনার ওপরে ওয়াজিব হয়ে যাবে, তাদের অভিশাপ আপনার ওপরে ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, একটা হাদিস আপনাদেরকে শোনাই, তারা রাস্তার হক বুঝতে পারবেন। আমাদের দেশে দেখবেন যে গ্রামে এখন হয়তো মানুষ বা খাস করে যুবকরা কাজ পেয়েছে, কাজ করছে। আগে কাজ থাকতো না, ওই রাস্তার সাইডে বসে খালি টিটকারি মারতো, গল্প গুজব, কে আসছে কে যাচ্ছে, একজনা এলো তার 14 পুরুষ ধরে তার ঘটনা বলবে, আরে এই মেয়েটা গেল, এমুক তেমুক, মানে যত কিচ্ছা কাহিনী, গিবত টিবত, ওই দেখবেন রাস্তার পাশে মানুষরা বসে করে। তারপরে আবার দেখবেন রাস্তার সাইডে মঞ্চ তৈরি করে দেবে, এই বাঁশ টাস দিয়ে একটা সেই মাচান তৈরি করবে, সেখানে বসে আপনার নানা ধরনের, বাস নিজে ভালো, নিজে ভালো, নিজের বউ ভালো, নিজের মেয়ে ভালো, তাছাড়া সকলের বউ খারাপ, সকলের মেয়ে খারাপ, সকলের ছেলে খারাপ, ওই গল্প গুজব ওখানে হবে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, হাদিসটা আপনার বুখারীর 2465 নম্বরে, মুসলিমের 5685 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরুকাত, কি তোমরা রাস্তার ওপরে বসা থেকে বিরত থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রসুলের এই কথাটা শোনার পরে সাহাবে কেরামরা বললেন, হে আল্লাহ রসুল, মা লানা বুদ্দা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা, হে আল্লাহ রসুল, আমরা তো রাস্তার সাইডে বসে 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 আমরা আপোষে কথাবার্তা বলি, তো এটা তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিসা, দেখো যদি তোমাদেরকে বসে থাকতেই হয়, যদি তোমাদেরকে বসে থাকতেই হয়, ওখানে তোমাদের তাছাড়া উপায় কোনো পাচ্ছ না, ফাআতুত তারিকা হাক্কাহু, তাহলে রাস্তার যে হক আছে সেই হককে আদায় করো। এবারে আসুন, রাস্তার হক কি? রসুল কি বললেন? এই কথা শোনার পরে সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রসুল, রাস্তার হক কি? এবার দেখেন রসুল কি বলছেন, গাযযুল বাসার, চোখ অবনত রাখতে হবে, চোখকে নিচে রাখতে হবে। এখন আপনি বসে আছেন, কটা মহিলা যাচ্ছে গুনছেন, কার মহিলা যাচ্ছে, কার স্ত্রী যাচ্ছে, কার মেয়ে যাচ্ছে, আপনি গুনছেন, আপনার চোখকে আপনি ঠিক রাখতে পারছেন না, না রাস্তার হক আপনি আদায় করতে পারছেন না, তার মানে রাস্তায় বসার অধিকার আপনার নাই। আরে দেখেন, এই চোখ অবনত রাখার ব্যাপারে আপনি যখন সূরা নূর পড়বেন, সূরা নূরে 30 এবং 31 নম্বর আয়াত পড়েন, মহিলাদের থেকে আগে, মেয়েদের থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেলেদেরকে বলেছেন,
অকুল্লিল মুমিনিন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহ রসুল, তুমি মুসলমানদেরকে আগে, মুমিনদেরকে আগে, পুরুষদেরকে আগে বলে দাও তারা যেন নিজের চক্ষু অবনত রাখে, লজ্জাস্থানের হেফাজত রাখে। তারপরে 31 নম্বর আয়াতে মহিলাদেরকে বলেছে। তো গাজদুল বাসার, রাস্তা সাইডে মহিলারা বসে না, রাস্তা সাইডে ছেলেরাই পুরুষরাই বসে। তো গাজদুল বাসার, আপনার চোখকে অবনত রাখতে হবে, তবেই রাস্তার হক আপনি আদায় করতে পারবেন। 2 নম্বর কি? ওয়াকাফুল আযা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। রাস্তায় বসেছেন, দেখবেন কিছু কিছু মানুষের স্বভাব আছে। স্বভাব কি? যে একটা ছেলে যাচ্ছে বা একটা মহিলা যাচ্ছে, তাকে কি বললে রেগে যায় সে জানে, দিয়ে তাকে সেই কথাটা বলবে, সেই শব্দটা বলবে। এবার তার কানে যখন সেই শব্দটা যাবে, সে অবশ্যই ঘুরবে, দিয়ে কে বললো রে, দিয়ে তখন 2-4টি গালি দিবে, অবশ্যই সে গালি দিবে। আচ্ছা, সেই গালিটা তাকে শুনতে খুব ভালো লাগে, সে তখন ফ্যাক ফ্যাক করে হাসবে। মা বোনের গালি শুনলো আর সেই গালি শুনে হাসলো। এরকম কিছু লোকের অভ্যাস আছে, দেখবেন কাউকে একটা পাথর ছুঁড়ে দেবে, কাউকে কোনো একটা অপশব্দ বলে দেবে, দিয়ে গালি শুনবে। না, মানে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, তার মানে রাস্তায় বসার অধিকার আপনার নাই। ওয়াকাফুল আযা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে। সালামের জবাব দিতে হবে, উত্তম কথা বলতে হবে, মানুষকে পথ বলে দিতে হবে। দেখেন, আপনি বসে আছেন, মানুষ চলাফেরা করছে, যে উঠে আছে সে আগে সালাম দিবে। তো একজন সালাম দিল আর আপনি বসে আছেন, সালামের উত্তর দিলেন না, গুমরাহ হয়ে বসে গেলেন। তার মানে রাস্তায় বসার অধিকার আপনার নেই। তো সালামের জবাব দিতে হবে, উত্তম কথা বলতে হবে। কেউ যদি রাস্তা হারিয়ে ফেলে জানতে চায়, তাকে সঠিকভাবে উত্তর দিতে হবে। বেচারিকে যেতে হবে ডান দিকে, আর আপনি বলে দিলেন বাঁ দিকে যাও, তাকে পেরেশান করার জন্য। তো রাস্তায় বসার অধিকার আপনার নাই। ওয়াল আমরু বিল মারুফ, রাস্তায় যখন আপনি বসেই আছেন সাইডে, তো ভালো কাজের আদেশ দিতে হবে, ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে মানুষকে। দেখবেন রাস্তা সাইডে এখন চায়ের দোকান হয়েছে, প্রত্যেকটা গ্রামের মোড়ে বা গ্রামে দেখবেন চায়ের দোকান হয়েছে। সেই চায়ের দোকান তোলা, এগুলো হচ্ছে গিবত সেন্টার। সেখানে শুধুমাত্র নিজের বউ ভালো, নিজের মেয়ে ভালো, নিজের বাড়ি ভালো, আর পুরো গ্রাম খারাপ তার কাছে। তো যদি আপনি সেই চায়ের দোকানে বসতেই হচ্ছে 1 কাপ চা খাওয়ার জন্য, সেখানে গিবত হচ্ছে, মানে মুনকার জিনিস হচ্ছে, আপনাকে বিরত রাখার চেষ্টা করতে হবে। রাখতে পারছেন না, সেখানে আপনি বসেন না, চলে আসেন। অনেক মানুষের অভ্যাস আছে, দেখবেন নামাজ পড়ছে 5 ওয়াক্ত, নামাজ পড়ার পরে টুক করে চলে যাচ্ছে সেই চায়ের দোকানে, দিয়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মানুষের গিবত এই সেই বায়ান করছে। আবার মাগরিবে আজান হচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, আবার নামাজ পড়ে এসে গিবত শুরু করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে রাস্তার হক। একটা হচ্ছে কি? চোখকে অবনত রাখা, মানুষকে কষ্ট দেওয়া এবং থেকে বিরত রাখা, তারপরে সালামের জবাব দেওয়া, উত্তম কথা বলা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এগুলো যদি আপনি পারেন তাহলে রাস্তায় বসেন, না হলে রাস্তায় বসা আপনার দরকার নাই, রসুল আপনাকে মানা করেছে। তারপর আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর 9 নম্বর এবং মুসলিমের 162 নম্বর। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের শাখা প্রশাখা 60-এর ওপরে বা 70-এর ওপরে। আচ্ছা, ফাআফদালুহা, আর এই যে 70-এর ওপরে শাখা প্রশাখা রয়েছে, সেই শাখা প্রশাখার মধ্যে সবথেকে ভালো হচ্ছে কি? কওলু লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, আর সব থেকে নিম্নের যেটা আপনার কি বলে শাখা প্রশাখা ইমানের, সেটা হচ্ছে কি? ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার কাজ হবে যে একটা কাঁটার ডাল রয়েছে বা
কলার ছিলকা রয়েছে, কলার ছিলকা ছোট্ট জিনিস কিন্তু অনেক সময় বড় বিপদ টেনে আনতে পারে। স্লিপ খেয়ে যদি পড়ে যায় পা ভেঙে যাবে। তো সেই জিনিসগুলো সামনে আপনার ছিল, আপনি দেখলেন চোখ দিয়ে, আপনি অবশ্যই পারতেন। কি কষ্ট হতো আপনার সেই কলার ছিলকাটাকে ফেলে দেওয়ার? কোনো কষ্ট ছিল না। একটা ডাল, কাঁটার ডাল রয়েছে, ফেলে দেওয়াতে কোনো আপনার কষ্ট ছিল না, কিন্তু আপনি ফেলতে পারলেন না। তার মানে কি, ইমানের সব থেকে যেটা নিম্ন শাখা সেটাও আপনার কাছে নাই। শাখা প্রশাখা 70-এর ওপরে সব থেকে ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে ছোট, সব থেকে নিম্নমানের ইমানের অংশ হচ্ছে যে কষ্টদায়ক বস্তুকে হাঁটিয়ে দেওয়া, সেটা আপনি পারলেন না, মানে নিম্নমানের ইমান আপনার মধ্যে নাই। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি গাড়িতে যান, 4 চাকা গাড়িতে যাচ্ছেন বা 3 চাকা গাড়িতে যাচ্ছেন বা সাইকেলে যাচ্ছেন, আপনি দাব্বাবে যাচ্ছেন, কেন একটু দাঁড়িয়ে যদি সেই জিনিসটাকে ফেলে দেন, কী হবে? কিছুই হবে না। এটা আপনার ইমানের পরিচয়। যে কোনো কষ্টদায়ক জিনিস দেখবেন সেটাকে আপনি ফেলে দিবেন। তারপরে দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনার মুসলিমের 1261 নম্বরে আছে। রসুল বলছেন যে উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা, আমার কাছে আমার উম্মতের ভালো এবং মন্দ দুই আমল কি পেশ করা হলো। ফাওয়াজাদতু ফি মাহাসিন আমালিহা, তার ভালো আমলের মধ্যে একটা আমল কি পেলাম, ইউমাতু আনিত তারিক, আল আযা ইউমাতু আনিত তারিক, মানে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে ফেলে দেওয়া, এটা একটা ভালো আমল আমি আমার উম্মতদের মধ্যে পেলাম। আচ্ছা, ওয়াজাদতু মাসাবি আমালিহা, আর একটা খারাপ আমল কি যেটা আমার উম্মতদের মধ্যে রয়েছে, আর নুখাতু তাকুনু ফিল মসজিদি লা তুদফান, ওই যে কফ, কাঁকার, কফ জাতীয় জিনিস মসজিদে সে ফেলেছে, অথচ সেটাকে সে দাফন করে দিল না, মাটির নিচে পুঁতে দিল না। আগের তো আর এই সিমেন্টের মসজিদ ছিল না, ইটের মসজিদ ছিল না, তখন কাঁচা মাটির মসজিদ ছিল। কোনো সময় মসজিদে যদি কফ ফেলার প্রয়োজন হয়ে গিয়েছে নামাজের মধ্যে, তখন কী ছিল, হয় সে মাটি থেকে খুঁড়ে ফেলে দেবে, মানে পুঁতে দেবে। এটা হচ্ছে একটা সেই সময় ভালো আমল। কিন্তু কেউ হয়তো কফটাকে ফেলে দিল, তারপরে আর বা থুতুকে ফেলে দিল, সেটাকে আর পরিষ্কার করলো না। সেই সময়কার পরিষ্কার, সব থেকে ভালো পরিষ্কার হয়েছে সেটাকে মাটির নিচে দাফন করে দেওয়া। তারপরে দেখেন, এই যে রাস্তা দিয়ে আমরা যাই, এই যে কষ্টদায়ক বস্তু পাই, জিনিস পাই, সেটাকে যদি আমরা ফেলে দিই, এর প্রতিদান বদলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীতে আছে, মুসলিমে আছে, বুখারী 665 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিক ওয়াজাদা গুসনা শাওকিন আলা তারিক ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে তাতে একটা কি কাঁটার ডাল পেল। আপনি রাস্তায় চলছেন, কাঁটার একটা ডাল পেলেন, সেটাকে সে সরিয়ে দিল, আপনি সরিয়ে দিলেন, কি ফাশাকারাল্লাহু, এই সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার শুকরিয়া আদায় করলো, ফাগাফারা লাহু, আর আপনাকে পাপ মুক্ত করলো, আপনার গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিল। তো কিছু কিছু ছোট ছোট জিনিস হলো, কিন্তু সেটা আমল নামার দিক দিয়ে খুবই বড়, পাহাড় সমতুল্য। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার শুকরিয়া আদায় করার পরে আপনার গুনাহকে ক্ষমা করে দিচ্ছে, এটা তো মনে হবে যে বিরাট বড় একটা আমল, কিন্তু আমল ছোট। আপনার কোনো টাকা খরচও হয় নাই, আপনার জিভেরও কোনো কষ্ট হয় নাই, হাতেরও কোনো কষ্ট হয় নাই, পায়েরও কোনো কষ্ট হয় নাই, ছোট্ট একটা জিনিস করে দিলেন, ইমানের স্বাদও পেলেন, আল্লাহ তাবারাক তাআলা আপনার শুকরিয়া আদায় করলেন এবং আপনার গুনাহ খাতাকে আল্লাহ তাবারাক তাআলা ক্ষমা করে দিলেন। সম্মানিত দিনী ভাই সকল, লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিমের 6839 নম্বরে হাদিসটি আছে, আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রসুল বলেছেন, মানে উনি বলছেন যে, কুলতু ইয়া নবী আল্লাহ আল্লিমনি শাইয়ান আনতাফিউ বিহি, হে আল্লাহ রসুল, আমাকে এমন কিছু আমল বলেন, এমন একটা আমল বলেন যার দ্বারা আমি উপকৃত হয়, লাভবান হয়। রসুল কি বললেন, আযিলিল আযা আন তারিকিল মুসলিমিন, মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটিয়ে দাও, সরিয়ে দাও। এটা সব থেকে তোমার উপকৃত আমল, তোমার জন্য উপকার হবে,
তোমার জন্য এটা লাভদায়ক আমল হবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, ছোট্ট একটা জিনিস, এটা কোনো রকম কষ্ট নাই, যদি করেন বিশাল সব আপনার আমল নামাতে আল্লাহ তাবারক তাআলা অ্যাড করবেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, এবং রাস্তা থেকে আমরা যা কিছু কষ্টদায়ক জিনিস পাই সেটা আমরা ফেলে দিতে পারি, সরিয়ে দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, এবং রাস্তার যে হক আছে সে হক আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।